जय हो। आज के দেখাবো বিগেস্ট মিস্টেক অফ হ্যামার কার্ল। তো আমরা হ্যামার কার্ল করে থাকি। হ্যামার কারে আমি তিনখানা বিগেস্ট মিস্টেক আপনাদেরকে দেখাবো, যে তিনটে ভুল আমরা খুব বেশি পরিমাণে করে থাকি। তো তিনটে ভুল যখন আপনাদের দেখাবো, আপনারা চেষ্টা করবেন যে হ্যামার কার্ল যখনই মারবেন এই তিনখানা মিস্টেক না করার। তো ফার্স্ট মিস্টেক হয়ে গেল আপনার সেট আপ অ্যান্ড পোস্টার। তো ফার্স্ট মিস্টেকের সেট আপ অ্যান্ড পোস্টার কেন হবে? আপনি সেট আপ অ্যান্ড পোস্টার আপনি সেট আপ যখন বানাবেন আপনি বসে করতে পারেন বা দাঁড়িয়ে করতে পারেন। দেখালি তো আপনি হাতে 10 কিলো 15 কিলো ডাম্বেল না নিয়ে আপনি চেষ্টা করবেন যে স্টার্টিং শুরু করবেন একদম কম ওয়েট। তো আমি দেখানোর জন্য 5 কিলো ইউজ করেছি ডাম্বেলস। তো লাইট ওয়েট ডাম্বেল দিয়ে আরম্ভ করছেন সেট আপ অ্যান্ড পোস্টার। আপনি চেষ্টা করবেন যে হাতটা ক্লোজ রাখার, অর্থাৎ এই থাকবে, চেপে থাকবে হাত, মানে আপনার ল্যাটিসিয়াল মাসলের সঙ্গে আপনার এলবো চেপে রাখবেন। দেন এই পশ্চারে রেখে আপনি কি করবেন, থাইজের পাশে আপনি ডাম্বেলটাকে টাচ করে রাখবেন, অর্থাৎ পুরো হাত নামাবেন না নিচে। অনেকে করে যে এখান থেকে রেঞ্জ করে থাকে, আপনি সেট আপের পশ্চারে আপনি ডাম্বেলটা জাস্ট লাইট আপনার থাইজ রাখবেন। দেন আচ্ছা রাখবেন হাফ রাখবেন, পুরো রাখানি একদম হাফ না, ছাড়বেন, রেঞ্জ বসে এতটা আসবে, তুলবেন, বাস। তো সেট আপ অ্যান্ড পোস্টার আপনার এতটাই থাকবে। তো সেট আপ অ্যান্ড পোস্টার আপনি দেখে নিলেন যে এলবোর সাথে লেগে রাখবেন, লাগিয়ে রেখে হ্যামার মানে নিউট্রাল গ্রিপ রাখবেন। যখনই হ্যামার কাল আমরা মারি এটাকে বলে নিউট্রাল গ্রিপ, এটাকে বলে সুপিনের গ্রিপ, এটা পনির গ্রিপ। তো হ্যামার কাল অলওয়েজ আপনি নিউট্রাল গ্রিপে মারবেন, এতে কি হয়, ইঞ্জুরি হওয়ার চান্সও খুব কম থাকে। আর সেকেন্ড মিস্টেক আমরা যেটা করে থাকি, রেঞ্জাম মোশনের সাথে ব্রিথ আউট ব্রিথ ইন। তো ব্রিথ আউট ব্রিথ ইন অধিকাংশ মেম্বার্সরাই বা জিমের ভাইরা করে থাকে ম্যাক্সিমাম, যে হেভি লিফট লো লিফট ব্রিথ আউট ব্রিথ ইনের কোনো ধ্যান নেই, শুধু আমাকে বাইসেপ ফোলাতে হবে, আমাকে বাইসেপ দেখাতে হবে। তো বাইসেপ দেখানো থেকে আগে আমাকে দেখতে হবে পোস্টার ঠিক রাখতে হবে। আগে রেঞ্জ মোশন দেখিয়ে দিই। তো রেঞ্জ মোশন করার সময় আপনি চেষ্টা করবেন একই রকম থাকবে, সাইডে হাত থাকবে, আপনি উঠাবেন, হোল্ড, আস্তে আস্তে নামাবেন। তো উঠবার সময় হোল্ড, ফার্স্ট উঠাবেন, স্লো ডাউন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। তাহলে দেখবেন ব্রিথ আউট ব্রিথ ইন করার সময় আপনার মাসেলসও ঠিকভাবে পাম্প করতে থাকবে। তা যখন উঠাবেন ফার্স্ট উঠাবেন, আর নামবার সময় চেষ্টা করবেন কি স্লো ডাউন। আর ব্রিথ আউট ব্রিথ ইন যখনই আপনি কন্ট্রাকশন করছেন, মানে বাইসেপকে আপনি যখন টাইট করছেন, তখন আপনি শ্বাস ছাড়ুন জোরে, নামবার সময় নাক দিয়ে শ্বাস দিন। ওকে। অ্যান্ড থার্ড মিস্টেক বলে বিগেস্ট মিস্টেক, এখানে আমি দুখানে জিনিস অ্যাড করবো। এক, হেভি ওয়েট ট্রেনিং, যেটা সবাই বাইসেপ ছোটো মাসেল, 2 পার্ট অফ মাসেলস বাইসেপ। আপনি ছোটো মাসেল ট্রেনিং করছেন বাইসেপের, দুখানা পার্ট আছে বাইসেপসের। সেই দুটো পার্টের মধ্যে আপনি যখনই হেভি ট্রেনিং করছেন বা অনেক বেশি ব্যায়াম করছেন, আপনার বাইসেপ গ্রো হবে না, তাতে কি হবে, আপনার বাইসেপ মাসেল আর ছোট হয়ে যাবে অত্যাধিক, যেহেতু ছোটো মাসেলস। তো ছোটো মাসেলসকে আমরা বেশি ট্রেনিং করবো না, লাইট ট্রেনিংয়ের উপর ছেড়ে দেবো। আর হেভি ওয়েট ট্রেনিং করবো না। হেভি ওয়েট ট্রেনিং করতে গেলে কি হয়, আপনি কি করবেন, যখন হেভি ওয়েট নেবেন এই জার্ক হবে, তো জার্ক করাটা আমাদের হ্যাবিট চলে। যখনই পারছি না, আমি কি করছি, বেশি ওয়েটে 15 কিলো 20 কিলো নিচ্ছি, আমার ক্যাপাসিটি আছে কিন্তু 10 কিলো ম্যাক্সিমাম, আমি পারছি না 15খানা সেট রিপিটেশন মারতে, 8খানাতে আমার বডি জার্ক হচ্ছে। জার্ক হতে গেলে কি হয়, আমাদের লোয়ার ব্যাক ইঞ্জুরি হয়। আপনার লোয়ার ব্যাক ইঞ্জুরি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং আপনি বাইসেপও আপনার হিট হবে না, পুরো প্রেশার আপনার শোল্ডার্সে চলে যাবে, ট্র্যাপিজিয়াম মাসেলস আর ডেল্টয়েডে চলে যাবে, অর্থাৎ আপনি করছেন বাইসেপ হ্যামার কার্ল। ওকে। তো এখানে রাখবেন কি, ফার্স্ট যখন আপনি ডাম্বেল নিচ্ছেন, ওয়েট লিফট করবেন, আপনি উঠাচ্ছেন কোনো জার্ক না করে, সিম্পল ডাউন, আপনি ওঠাবেন ওপরে, হোল্ড করবেন, সিম্পল ডাউন। তাহলে হেভি ওয়েট না করে আপনি লাইট ওয়েটে ট্রেনিং ভালো করে করুন, 15 থেকে 20খানা রিপিটেশন করুন। এখানে আপনার বাইসেপ ইঞ্জুরি হবে না, অর্থাৎ বাইসেপ ভালোভাবে পাম্পও নেবে। আর সাথে বললাম ব্রিথ আউট ব্রিদিং, তো ওপরে ব্রিথ আউট করবেন, নিচে নামার সময় ব্রিদিং করবেন। আর ধ্যান রাখতে হবে আমাদের যে বডি যতটা পারবে জার্ক না করে আমরা যেন ট্রেনিং করি। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি এটাকে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আর ছোটো ছোটো ভাইরা যাতে যে মিস্টেকগুলো করে থাকছে বাইসেপ মারার সময়, যে জিমে গিয়ে আমাকে শার্ট পরে নিলাম, শার্ট পরার পরেও আমি গিয়ে 2 সেট 3 সেট মেরে নিলাম, এতে ইঞ্জুরি হওয়ার চান্স বেশি থাকে। যে আমি ইঞ্জুরি হব না, অতএব আমার বাইসেপ ভালো করে গ্রো আপ করবে। সো আজকের মতো এখানে স্টপ ইট। জয় হোক।